ভারতের যে আগ্রাসন ওদের তো হচ্ছে সবসময় মানে একটা কর্তৃত্ব মনোভাব নিয়ে আমাদের উপর থাকতেছে। তো সর্বপ্রথম ওদের এই কর্তৃত্ব মনোভাব দূর করতে হবে, পরিহার করতে হবে। নিজেদের জ্ঞান নিয়ে ভাবা উচিত যে না সত্যি কি কিছু হচ্ছে নাকি কেউ এটাকে ইনফ্লুয়েন্স করছে যে দেশের মধ্যে ঝামেলা হোক। একটা দেশের সরকার হবে নিরপেক্ষ, আর ওনারা অন্য দেশের ব্যাপারে কেন হস্তক্ষেপ করবে? ওনাদের নিজেদের অনেক সমস্যা আছে, ওনাদেরও আমাদের দেশে যেমন সমস্যা ওনাদের দেশে ওইরকম সমস্যা, কিন্তু আমরা ওখানে হস্তক্ষেপ করিনি, ওনারা করেছে। এটা আসলে উচিত হয়নি। আমার মনে হয় ওনাদের ক্ষমা চাওয়া উচিত এই বিষয়ে। আমরা চাই না আমাদের দেশের মধ্যে কোনো প্রবলেম হোক, আমরা খারাপ থাকি বা আমাদের দেশ খারাপ থাকুক। মাত্র একটা রেভলিউশন হয়েছে আমাদের দেশে, তো আমাদের উচিত যে এটাকে ধরে রাখা। অ্যান্ড আমরা স্টুডেন্ট হিসাবে আমরা অবশ্যই চাইবো যে আমাদের দেশ ভালো হোক, আর আমাদের অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে তাদের কাজগুলো ভালো করে করতে পারুক। এখন আমি এটাই বলবো যে কারো কথায় ইনফ্লুয়েন্স হয়ে কোনো কিছু করা উচিত হচ্ছে না। আমাদের নিজেদের জ্ঞান নিয়ে ভাবা উচিত যে না সত্যি কি কিছু হচ্ছে নাকি কেউ এটাকে ইনফ্লুয়েন্স করছে যে দেশের মধ্যে ঝামেলা হোক। তাদের রাজনীতিবিদ হোক আর আমাদের রাজনীতিবিদ হোক, ধর্মটাকে একটা তারা পলিটিক্যালি একটা কি বলে একটা টুলস হিসাবে ইউজ করে, যাতে তারা একটা বিবেচন তৈরি করতে পারে। এবং ভোট ব্যাংকের রাজনীতি তো এখানে আসেই সব ক্ষেত্রেই, যেটা পশ্চিমবঙ্গই হোক আর আমাদের দেশেই হোক, এটা ধর্মকে তারা ইউজ করে। স্বৈরাচার পতনের পর থেকে ভারত বিভিন্ন রকম ষড়যন্ত্র করতেছে বাংলাদেশকে একটা মানে উচ্ছৃঙ্খল রাষ্ট্রে পরিণত করার জন্য, এমনকি বাংলাদেশের মানুষের মাঝে যে একটা দ্বন্দ্ব এবং সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর অনেক চেষ্টা করতেছে। তো আমরা আমাদের দিক থেকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করতেছি। আমরা এগুলা সবার সাথে কীভাবে একতাবদ্ধ কাজ করা যায়। তারপর হচ্ছে ভারতের যে আগ্রাসন ওদের তো হচ্ছে সবসময় মানে একটা কর্তৃত্ব মনোভাব নিয়ে আমাদের উপর থাকতেছে। তো সর্বপ্রথম ওদের এই কর্তৃত্ব মনোভাব দূর করতে হবে, পরিহার করতে হবে। আমরা কার কর্তৃত্বের অধীনে আমরা আগেও ছিলাম না, ভবিষ্যতে কার কর্তৃত্বে থাকবো না। ওরা স্বৈরাচারী হাসিনা সরকারকে বিভিন্ন দীর্ঘদিন যাবৎ মানে তাদেরকে লালিয়ে ফুসিয়ে রেখে বাংলাদেশের উপর একটা কর্তৃত্ব মনোভাব তারা সৃষ্টি করছে। তো ওরাও ওই কর্তৃত্বটা এখন দেখতেছে তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, সেজন্য তারা বিভিন্নভাবে দাঙ্গা ভাঙা বলার চেষ্টা করতেছে, সাম্প্রদায়িক উস্কানি দেওয়ার চেষ্টা করতেছে। এটা আমরা দেখতেছি কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে আমাদের ইস্কন্তে যে একটা সমস্যা। তো আমরা আমাদের জায়গা থেকে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আজকে আমরা সবাই দেখতেছেন এখানে আমরা সবাই আসছি জগন্নাথ ইউনিভার্সিটির ঐক্য সমাবেশে। তো আমাদের আজকে আমরা এখান থেকে জানান দিচ্ছি যে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, যত কিছু করার চেষ্টা করুক, যত অপপ্রচার চালানোর চেষ্টা করুক, আমরা আমাদের জায়গা থেকে আমরা এগুলো প্রতিহত করব। রাষ্ট্রপ্রধানের একজন প্রতিনিধি হিসেবে সে কথা বলতে পারে না। আমাদের দেশে মাইনরিটির যে নির্যাতন হচ্ছে এটার প্রমাণ সে দেখাক। সে কী করে বলে? শান্তিরক্ষা বাহিনী কখন যায় একটি দেশে? যখন একটি দেশের সার্বিক পরিস্থিতি থাকে অনিয়ন্ত্রিত এবং বিশৃঙ্খল থাকে। আমাদের দেশে এরকম কিছুই হয়নি। ছোটোখাটো কিছু মানে ব্যতিক্রম ঘটনা থাকতেই পারে। আপনি ভারতের দিকে তাকান, ভারত দেখেন যে মুসলিমদেরকে প্রতিনিয়ত নির্যাতন করছে, তাদের ঘর বাড়ি করছে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের সর্বদাই বাধা দিচ্ছে। তো আমাদের দেশে হিন্দুদের এরকম কিছুই হচ্ছে না। তো তিনি যা বলছেন এটা একান্তই তার ব্যক্তিগত মতামত, এটা বাংলাদেশে প্রযোজ্য হওয়ার কখনো সম্ভাবনাই রাখে না।